ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ১.৫ লাখ পুলিশকে। এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে পুলিশ শেষ পর্যন্ত কি করবে, পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা, বারে বারে কিন্তু ধাক্কা খাচ্ছে। আজকেই দেখেন সেই কক্সবাজারের একটা খাল দখলদার মুক্ত করতে যে পুলিশের সাথে সাথে সেনাবাহিনীও এলাকাবাসীর রসানলে পড়লো এবং ঘেরাও হলো। ভাঙাতে রাস্তা অবরোধ, বহু জায়গায় পুলিশ কিন্তু ধাক্কা খাচ্ছে এবং সেই ধাক্কা সামাল দিতে সেনাবাহিনীকে আসতে হচ্ছে। তো এই অবস্থায় বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এখানে যে অবস্থা, বিএনপি জামাত সহ অন্যদের মধ্যে, এবং সবাই কিন্তু ভয় পাচ্ছে যে অনেকেই মনে করছে বিএনপি হয়তো সমস্ত কেন্দ্র দখল করে নেবে। এবং স্থানীয় পর্যায়ে যে দীর্ঘদিনের প্র্যাকটিস, যে প্রশাসনের যে ক্ষমতা থাকে তৃণমূল পর্যায়ে, তারা ক্ষমতাসীনদের পক্ষে থাকে। অর্থাৎ যে অঞ্চলে দেখে যে বিএনপির শক্তি, সেখানে বিএনপি, যেখানে দেখে আওয়ামী লীগের শক্তি, সেখানে আওয়ামী লীগের। এই অবস্থায় আসলে কি প্রশিক্ষণ দেবে, আলাদা চ্যালেঞ্জটা মোকাবেলা করা যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন। কারণ পুলিশ আগের অবস্থায় নেই, সেই শক্তিশালী অবস্থায় নেই। কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পর পুলিশের মনোবল ভেঙে গেছে, বহু পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছে, তাদের বিচারের সম্মুখীন। এই অবস্থায় একটা নির্বাচন করা যাবে কিনা সেটা নিয়ে জামাত শঙ্কা প্রকাশ করেছে, নাগরিক ঐক্য শঙ্কা প্রকাশ করেছে, আরো অনেক রাজনৈতিক দল কিন্তু শঙ্কা। এমনকি বিএনপিরও কিন্তু শঙ্কা আছে যে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়, এবং অনেক অস্ত্রশস্ত্র লুট হয়ে গেছে। এই অবস্থায় যেটা পুলিশের উপ মহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা 1.5 লাখ বা তার বেশি পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। এই প্রশিক্ষণ দেয়া, তাদের মনোবল পুনর্গঠিত করা, এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা থাকবে কি না, পুলিশ সত্যিকার অর্থে নিরপেক্ষ ভূমিকা যদি পালন করতে না পারে, তাহলে একযোগে 300 আসনে নির্বাচন করাটা খুবই কঠিন। সেই কঠিন পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করবে? যদিও বলা হচ্ছে 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে নির্বাচন উপলক্ষে, কিন্তু এটাই বড় কথা না। পুলিশের পুরো র্যাঙ্কটাকে যদি ঠিক না করা যায়, উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে কিন্তু এটা সামাল দেওয়া মুশকিল হবে। কারণ বিদ্যমান এখনই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ হিমশিম খাচ্ছে। তার মধ্যে সব বড় চ্যালেঞ্জ আসছে সামনে। ফলে সবার মধ্যেই একটা শঙ্কা যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ কি সত্যি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা, এই প্রশ্নের জবাব কিন্তু এখনো পাওয়া যায়নি, এবং এই আস্থাটাও এখনো অনেক অর্জন করতে পারেনি। দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফিজ।